বন্ধুরা রিসেন্টলি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে তে নিজের পার্টনারকে কি গিফট দেবে। আসলে আমি রিসেন্টলি পোস্ট করিনি, ওটা ফেব্রুয়ারি মাসের অনেক আগেই পোস্ট করেছিলাম, কিন্তু ভাই আমার গাফিলতির জন্য আমি ভিডিও বানাতে পারিনি, সেই কারণে ওটা রিসেন্টলি বলে দিয়ে চালাচ্ছি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। জানি খিস্তি কাজটা মারবে, কারণ সেদিনকার ভিডিও যদি আমি এতদিন বাদে পোস্ট করি তাহলে তো খিস্তি তো বানতে হয়, কিন্তু ভাই মেরো না প্লিজ। চলো তো আর বেশি না বকে ভাট শুরু করে দিই ভিডিও। লেটস স্টার্ট। তো আমি জানার জন্য পোস্ট করেছিলাম যে তোমরা তোমাদের পার্টনারকে ভ্যালেন্টাইন্স ডে তে কি গিফট দেবে। তো সেখানে দুষ্টু রয় নামের একটা মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি দেবে। দেখো দুষ্টু, দিতে তো আমি চাই, এবার কি দিতে চাই সেটা আমি বলতে পারবো না, বিশ্বাস করো। কারণ ভাই আমি বিশাল ঢ্যামনা মাইন্ডের, তো কি থেকে কি বলে দেবো, কি দরকার সে এসে আমাকে মেরে দিয়ে বেরিয়ে যাবে। তো ভাই আমি বলতে চাই না কি দেবো, বাট দেবো। নেক্সট কমেন্ট করেছে সঙ্গীতা হালদার, লিখেছে দাদুর বিচি। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি যদি তোমার দাদুর বিচি দুটো খুলে নিয়ে এসে যদি তোমার পার্টনারকে গিফট করো, তাহলে বাড়ান তোমার দাদু কি নিয়ে বাঁচবে? দাদুর কি টোটাল 4টে বিচি? না, যদি দুটো তুমি দিয়ে দিতে তাহলে দুটো থেকে যেত, সেই থেকে দাদু নিঃশ্বাস নিত, হ্যাঁ মানে বেঁচে থাকতো আর কি। নেক্সট কমেন্ট করেছে সংযুক্তা সাধু খান, মেয়েটা হেভি কমেন্ট করে, মনে হয় ওরা আগের জন্মে আমার সাথে হয়তো রিলেশন ছিল, কারণ আমার মতো কমেন্ট করে অনেকটা। যাই হোক, তো লিখেছে প্রেগনেন্ট করে দাও, ওটাই সব থেকে বড় গিফট, যেটা 9 মাস ধরে উপভোগ করতে পারবে। ভাই 9 মাস ধরে ভাই এত বড় একটা বোঝা নিয়ে ঘুরে বেড়াবে, আর তার থেকে বড় কথা বাইর লোক ফাটিয়ে দেবে, মানে যে ওটার বাপ তাকে। অঙ্কিতা দাস লিখেছে ওয়োতে নিয়ে যাবো। এবার এরকম মেয়েরা কোথায় থাকে ভাই, যে ভাই নিজে থেকে ভ্যালেন্টাইন্স ডে তে ওয়োতে নিয়ে যেতে চায়? কোথায় ভাই এটা, কোথায় বাড়ি তোমার বলো তো আমাকে, একটু ইনবক্সে জানি হ্যাঁ যে কোথায় বাড়ি ফাড়ি। আয়েশা দাস লিখেছে ওর এক্স গার্লফ্রেন্ডের ডেড বডি। মনলি ভাই, যে এই মেয়েটার সাথে প্রেম করলি, আয়েশার সাথে যে প্রেম করবি, সে তো ভাই পুরো ফ্যানা। কারণ ভাই তোর এক্স এর ডেড বডি যদি তোকে গিফট করে, তাহলে তুই তো এবার ভাই কিছু ঠাড়কি আছে, ডেড বডি পেয়ে একটু উপভোগ করে নেবে, হাই টাচ সেই। যাই হোক ভাই, আমি ওরকম টাইপের না, আমি খুব ভালো ছেলে। নেক্সট কমেন্ট করেছে টুম্বা প্রামাণিক, লিখেছে ভ্যালেন্টাইন্স ডে তে কি হয় সেটাই জানি না, যদি একটু বলতে তাহলে ভালো হতো। দেখো তুমি যখন কিছু জানোই না, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, ভ্যালেন্টাইন্স ডে তে হয়। তুলি লিখেছে কি আর দেবো, আমার পার্টনার যদি আমাকে একটু টাইম দেয় এটাই ভাগ্য আমার। তোমার পার্টনার তোমাকে দেয় না টাইম? আচ্ছা দেয় না, তাহলে তোমার পার্টনারকে বলো যে ভায়াগ্রা 100 নামে একটা ক্যাপসুল আছে, ওটা খেতে দেখবা অনেক টাইম ধরে দিতে পারবে। ভাই ওর পার্টনার যদি দেখে না আমার ভিডিও, আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলাবে, বিশ্বাস করো। খেয়ে নেবো একটু, কি আছে। শিলা খান লিখেছে একটা বাইক, একটা শার্ট, একটা আইফোন, একটা ডায়মন্ডের রিং দেবো। 1 মিনিট, আমি তো ভুলেই গেছিলাম আমার বিএফ নেই। আমি তোমার সাথে প্রেম করবো ভাই, বিশ্বাস করো, আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নাও, আমি সব নেবো। মানে সব নেবো বলতে আমিও দেবো, ঠিক আছে, মানে দেবো মানে আমি ওইগুলো দিতে পারবো না, বাট যেটা দেবো তোমার 9 মাস মনে থাকবে তোমার। পায়েল শ্রেয়সী দাস লিখেছে একটা কিউট বেবি, পুরো তোমার মতন হবে। আমার মতো কিউট বেবি চাও? তাহলে আমার বাবার সাথে কন্ট্যাক্ট করো। অনুষ্কা রয় লিখেছে আমাকে কে দেয়, আমি নাকি দেবো আবার গিফট। আচ্ছা অনুষ্কা, তুমি কি চাও গিফট? না সত্যি তুমি কি চাও বলো, তাহলে আমি ছেলেদের লাইন লাগিয়ে দেবো যারা সবাই তোমাকে গিফট দেবে। আসলে আমার ফ্রেন্ড সার্কেল না সবাই সিঙ্গেল। এবার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, ওরকম যদি চাঁদ বদলের মতো থোবড়া হয়, তাহলে সিঙ্গেল তো হবেই না। ড্যাজলিং স্বপ্না লিখেছে ভ্যালেন্টাইন্স ডে তে ওর এক্স কে সঙ্গে নিয়ে ওর সঙ্গে দেখা করতে যাবো। ওয়াও, থ্রিজাম। তোমার বয়ফ্রেন্ড তো দারুণ মজায় থাকবে ভাই, পুরনো গন্ধ আর নতুন। অনিমা বর্মন লিখেছে আমি তো জল গিফট করব, কারণ করার পর তো শুকিয়ে যাবে মানে গলা। জল গিফট করবে কারণ করার পর তো শুকিয়ে যাবে মানে গলা। জল গিফট করবে আর কি শুকিয়ে যাবে? গলা। আর কি করার কথা বলছে বুঝতে পারলাম না আমি ভাই। আসলে আমি খুব ছোট তো, বাচ্চা টাইপের, তো আমি বুঝতে পারি না ভারী কথাবার্তা। মনামি মন্ডল লিখেছে একটা 750 গিফট করবো, দুজন মিলে খাবো, আর খাওয়ার পর ঠাপাটাপ সেটাকে বলবে। বললাম না আমি মার খাবোই আমি। অতনু মাঝি লিখেছে 1 ঘন্টা ঠাপ। এ ভাই আমি দেখেছি ভাই 1 ঘন্টা হয় না, ওই ভাই বলতেই ভালো লাগে যে 1 ঘন্টা করবে এই করবে, কিন্তু ভাই হয় না, কখন পুশ করে বেরিয়ে যায় কিছু। ছি ননি ছি, কি সব কথাবার্তা বলছি আমি, ছ্যা। স্মৃতি মন্ডল লিখেছে মশা মারার ধূপ, যাতে না কোনো ডিস্টার্ব হয়। কি এমন কাজ করবে যে মশা তোমাদেরকে ডিস্টার্ব করবে? দীপা অধিকারী লিখেছে দুটো বেলুন দেবো ভাবছি।
এ নির্ঘাত ভাই কন্ডোমের কথা বলছে, বিশ্বাস করো। আমি জানি ভাই এ ভাই একটু খতরনাক টাইপের মেয়ে আছে, এ ভাই কন্ডোমই দেবে। ঈশা লিখেছে, আমার তো দেওয়ার মতো লোক নেই, কিন্তু তুমি বলো তোমার কি লাগবে। দেখো আমার তো নেওয়ার মতো কিছু ইচ্ছা নেই, তুমি যদি দিতে চাও তাহলে দিয়েই দিও, আর কি বলবো। না না, যদি তুমি কিছু দিতে চাও তাহলে একটু ভালোবাসা দিও অ্যান্ড সাপোর্ট করো, ব্যাস দ্যাটস ইট। দুষ্টু কে ডামনা বৌদি লিখেছে, স্ট্রবেরি আর চকলেট চাইলে দুইটাই নিতে পারে, আবার যে কোনো একটাও নিতে পারে। এ বললাম না, আগের মেয়েটা কন্ডোমের কথা বলছে, এই মেয়েটা ফ্লেভারের কথা বলছে। ইয়াসিন মির্জা লিখেছে, আমার তো পার্টনার নেই, তবে একটা মেয়ে পার্টনার আছে, তাকে কিছু দিতে পারি। আমার তো পার্টনার নেই, তবে একটা মেয়ে পার্টনার আছে। আমার তো পার্টনার নেই মানে এটা কি ছেলের পার্টনারের কথা বলছিলে? আবে সালে। ইটস সামির লিখেছে, যদি থাকতো তাহলে ভেবে দেখা যেত, নেই যখন ভেবে লাভ নেই। ভেবে ভেবেই মেয়েরা দুনিয়া উথাল পাতাল করে দিচ্ছে, আবার বলছে ভেবে লাভ নেই। প্রিয়া রানী লিখেছে, নবরত্ন তেল দেবো ঠান্ডা করার জন্য, আর দেবো জাপানি তেল, এই দুটো কিন্তু খুব ভালো কাজ দেয় শুনেছি। প্রথমে জাপানি তেল দিয়ে গরম করে দেবে, তারপর নবরত্ন তেল ঢেলে দেবে, ঠান্ডা হয়ে যাবে। মেয়েদের পলিসি অন্যরকম, আমাদের মতো ছেলেপেলে বুঝতে পারবে না। শেষ ভাই কমেন্ট শেষ, এখানে আমার কোনো হাত নেই ভাই। 21টাই কমেন্ট ছিল, তবে ভালো ভালো সলিড কমেন্ট ছিল। তো আজকের ভিডিও এফডি থাকলো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বাল ছাল যা আছে সব করে দাও। আর যদি না ভালো লাগে তাহলে গান মারাও ভাই, তোমাদেরই দোষ, কারণ তোমাদেরই চয়েস বাজে। আর কি হ্যাঁ, এভাবেই সাপোর্ট করো আর পাশে পাশে থেকো, ঠিক আছে? টাটা। বন্ধু বসো কাছে, হাত দিও না, ডালিম গাছে।